জামিয়াকে তিনি উপহার দিয়েছেন। আশা করা যায় আল্লাহ যদি রাজি থাকে এ জামিয়া কিয়ামত অবধি থাকবে। কোটি কোটি হাফেজ মাওলানা বাইর হবে, কারো বাবার ক্ষমতা নাই জামিয়াকে ধরে রাখা। সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى تعمرون بالمعروف وتنهون عن المنكر، صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের প্রতি জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, সমস্ত উস্তাদ বিন্দু এবং সম্মুখেও বসে থাকা সাথী বিন্দু সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আদর্শ সমাজ গঠনে মুফতি সাহেবের ভূমিকা সম্পর্কে কিছু বলবার ইচ্ছা প্রকাশ করেছি। বাকি আল্লাহর মর্জি, আমি আদর্শবান সমাজ গঠনে তার ভূমিকা বলতে তিনি এই সমাজকে আদর্শবান করবার জন্য কি করেছেন। হাদিস শরীফে রয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তো এই হাদিসকে যদি কেউ বাস্তবে রূপ দিয়ে থাকে তবে তাদের মধ্যে অন্যতম একজন তিনি বড় বুঝুন। এক শ্রেণীর মানুষরা ঠিক এমন প্রশ্ন করে থাকে যে মুফতি সাহেব এই সমাজকে আদর্শবান করবার জন্য কি করেছেন। তাদেরকে বলতে চাই, কি করেছে মানে কি, কি করেননি তাই বলো। সুতরাং কি করেছে এমনটা বলা ঠিক নয়, বরং কি করেছে একটা দেখাও। কি করেছে এটা আমরা দেখাচ্ছি, কি করেনি সেটা তোমরা দেখাও। তিনি তো নিজের জিন্দেগিটাকে এই সমাজকে আদর্শবান করবার জন্য বিসর্গ করে দিয়েছে। তার রাজ সাক্ষী আমরা। তিনি তার দিনটাকে কাটান শুধু এই ধারণায় কেমনে এই মুসলমানকে, কেমনে এই জাতিকে আদর্শবান করা যায়, কেমনে এই জাতিকে হেদায়েতের পথের পথিক বানানো যায়, কেমনে এই জাতিকে ইসলামের জ্ঞান দেওয়া যায়, কেমনে এই জাতিকে জাহান্নাম থেকে এনে জান্নাতের পথে দেওয়া যায়, এই চিন্তায় কাটিয়ে দেন। তবু এ সমাজ, এ জাতি কেমনে কয় কি করেছেন তিনি ওদের জন্য, কি করেছেন তিনি ওদের জন্য। সত্যি শুনে বড় কষ্ট হয়, শুনে বড় কষ্ট হয়। এ জাতি নিজের জনককে চিনিল না ভাই, এ জাতি নিজের জনককে চিনিল না। আর রইল রাত, তা তো ওরা ভালোই জানি। সারাটা রাত তিনি জলসা করেন। অজানা অসহায় নিরুপায় মানুষরা কেমনে উপায় বের করে দেওয়া যায়, তাদেরকে কেমনে মূল্যায়ন করা যায়, এই চিন্তায় কাটিয়ে দেন। কিছু কিছু রাতে ঘুমকে তিনি আরাম করে দেন শুধু এই জাতির মূল্যায়নের আশায়। সুতরাং এত কিছু করবার পর জাতি কেমনে কয় কি করেছে তিনি, কি করেছেন তিনি আমাদের জন্য। এ জাতি নিজের জনককে চিনিল না ভাই, এ জাতি নিজের জনককে চিনিল না। বিশেষ করে যে দিন এই জামিয়ার জলসা হয়, সেই দিন রাত দিনকে এক করে দিয়ে তিনি ঘুম খাওয়া সব কিছুকে হারাম করে দেন শুধু এই জাতিকে আদর্শবান করবার জন্য, এই জাতিকে মূল্যায়ন করবার জন্য। এত কিছু করবার পরে এ জাতি কেমনে বলে কি করেছেন তিনি আমাদের জন্য। এ জাতি কেমনে কয়, আর এই ধারাই এমন বলে তাদেরকে হুঙ্কার দিয়ে বলতে চাই কি করেছে মানে আব্বে কি করেনি বলো, কি করেনি বলো। সব কিছু করেছেন তিনি,
তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আর তাই মোরাও রাজি আছি মোদের জীবনকে উৎসর্গ করে দিতে শুধু টানার জন্য। তিনি এই মোদেরকে কেমন কোন মানুষদেরকে বোঝাতে হয় তা শিখিয়েছেন। তিনি স্বয়ং নিজে ওই মানুষদেরকে বুঝিয়েছেন যারা বুঝতে চেয়েছেন, তাদেরকে বোঝাননি যারা বুঝতে চাননি, তাদেরকে বুঝিয়েছেন যারা বুঝতে পারেনি। কারণ কেউ যদি না বুঝতে পারে আর সে যদি বুঝতে চায় তবে সে একদিন না একদিন বুঝবে, কারণ সে বুঝতে চায় না। আর যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না, কারণ সে বুঝতে চায় না, তাই পশ্চিমকালেও সে বুঝবে না। তিনি শিখিয়েছেন ওদেরকে বাঁচতে শিখিয়েছেন, কেমনে বাঁচতে হয় তা শিখিয়েছেন। তিনি বলতেন যদি বাঁচতে হয় তবে বাঁচার মতো বাঁচব, অর্থাৎ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। প্রতিজ্ঞা করি তামাম জীবন করে যাব, চাই বন্ধু বড় হয়ে যাক না কেন। তিনি তো ওদেরকে এই সমাজকে সবচাইতে বড় জিনিস উপহার দিয়েছেন এই জামিয়া। এই জামিয়াকে তিনি উপহার দিয়েছেন। আশা করা যায় আল্লাহ যদি রাজি থাকে এই জামিয়া কিয়ামত অবধি থাকবে। কোটি কোটি হাফেজ মাওলানা বাইর হবে, কারো বাবার ক্ষমতা নাই জামিয়াকে ধরে রাখা। এই বলে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। ভুল